আমার কাছে প্রত্যেকটা পুরস্কারই ভীষণ মূল্যবান। Really grateful to Bengal Excellence Award 2025 season 4. প্রত্যেককে দর্শকের এত ভালোবাসা পেয়েছি, এটা আমার কাছে অনেক বড়। ধন্যবাদ জানাতে চাইবো টুডেস স্টোরি এবং সাজ, রূপমদা এবং তোমাকে। যতবার স্বীকৃতি আমাকে দেবে লোকে, যতবার আমাকে মনে করবে, ততবার আমার ভালো লাগবে। এরকম সুন্দর সুন্দর অ্যাওয়ার্ডস আয়োজন করো তোমরা। ভীষণ খুশি লাগছে, ভীষণ ভালো লাগছে। কথা বলার জন্য সব সময় আমাদের সবার কথা চলাচলি চলে, সেই কথার মানুষ কিন্তু আমার পাশে বসে আছে, সেই কথাতেই কিন্তু আমাদের সমস্ত কিছু চলে। সাহেব, নতুন একটা স্বীকৃতি কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং সাজ গ্রুপকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, বিশেষ করে টুডে স্টোরিকে অনেক ধন্যবাদ, কারণ তোমরা ইউ বিন রিয়েলি কাইন্ড টুয়ার্ডস মি। আমার এই টেলিভিশনের এই জার্নিটাতে তোমরা অনেক সাপোর্ট করেছো আমাকে। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল বিপ্লবদা তোমার কাছেও, যে প্রত্যেকটা পদে পদে শুরুর দিকেও আমরা যখন কাজ শুরু করেছি, আমার এখনো মনে আছে বছরের আগে, তখনও তোমরা প্রচুর ইন্টারভিউজ, প্রচুর অ্যাওয়ার্ডস, যেখানে একটা তো মোটিভেশন তৈরি হয় ডেফিনেটলি। এই এবং শুধু আমাদের নয়, এই যে বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে তোমরা যে এত ইয়াং ট্যালেন্টসদেরকে, ইয়াং মাইন্ডেড ট্যালেন্ট ডিফারেন্ট ফিল্ডে তাদেরকে পুরস্কার দিচ্ছ, তারা এনকারেজমেন্ট পাচ্ছে, এটা একটা বড় স্টেপ আমার মনে হয়, যেটা তোমরা নিয়েছো টু এনকারেজ পিপল ফ্রম ডিফারেন্ট এরা, ডিফারেন্ট ফিল্ড অফ ওয়ার্ক, তাদেরকে আরো ভালো কাজ করার জন্য। Bengal Excellence Award 2025 season 4 এই মঞ্চ তারা যে আমার যোগ্য মনে করেছেন এই অ্যাওয়ার্ডটি দেওয়ার, আমি সত্যি মন থেকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের কনগ্রাচুলেট করছি এরকম একটা ইনিশিয়েটিভের জন্য, এবং আশা করবো ভবিষ্যতে এই মঞ্চটা আরো বড় মাপে দেখতে পারবো, আরো মে ইউ গ্রো মোর অ্যান্ড মোর। পুরস্কার পেতে খুবই ভালো লাগে, কারণ আমরা অনেক পরিশ্রম করে, অনেক আনন্দ করে কাজটা করি, এবং সবার কাছে যখন সেটা পৌঁছয় এবং তারপরে যখন এরকম একটা সম্মান পাওয়া যায়, সেটা সত্যি ভীষণ ভালো লাগার জায়গা। এবং আমি ধন্যবাদ জানাতে চাইবো টুডে স্টোরি এবং সাজ, রূপমদা এবং তোমাকে। ডেফিনেটলি আমার বসের জন্য এই পুরস্কারটা পাওয়া, তো যাদের কথা না বললে খুবই খারাপ হবে, সেটা হচ্ছে শিবুদা, নন্দিতা ম্যাম এবং উইন্ডোজের পুরো টিম, সবাই একটা ভালোবাসা জানাতে পারছে কাজটা দেখে। তো সকল দর্শককে জানাবো অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থাকবে। লাগছে যখনই স্বীকৃতি কোনো কিছু পাওয়া যায়, তো অবশ্যই সেটা আমার জন্য গর্বের ব্যাপার। আমি খুশি হই, কারণ প্রত্যেকবার মনে হয় যে না, হ্যাঁ সবাই আমাকে ভালোবাসে, সবাই আমার কাজ দেখছে, ভালো লাগছে। তো আই এম ভেরি মাচ হ্যাপি। এটা মানে যতবার স্বীকৃতি আমাকে দেবে লোকে, যতবার আমাকে মনে করবে, ততবার আমার ভালো লাগবে। আমি একটা কথা জানতে চাই, পাশে যেহেতু ভাস্বরদা বসে আছে, তোমাদের দুজনের এই সৌন্দর্য এবং এই রহস্যটা কি, মানে বছরের পর বছর কেটে যাচ্ছে একইভাবে? সবাই সিক্রেটটা বলতে চায় না, কারণ আমার সিক্রেট ইনজেকশন অর বোটক্স অর ফিলার এগুলো নয়, অথবা ডায়েট নয়। সাথে প্রচুর ডায়েট করে, কিন্তু আমি সবসময় হ্যাপি থাকি, পজিটিভ ভাইবসে থাকি, সেটা সবাই দেখেও। প্রচুর কাজের মধ্যে থাকি, আমার ইন্ডাস্ট্রি ছাড়াও আমি আমার স্টুডিও থেকে শুরু করে প্রচুর কাজের মধ্যে থাকি এবং প্রচুর হ্যাপি থাকি যে কোনো সিচুয়েশনে। তো তার জন্য আমার মনে হয় ভগবান আমার সাথে আছে এবং আমি এরকম সুন্দর আছি। পুরস্কার পেতে সবসময় ভালো লাগে, এবং সেটা যদি অভিনয়ের জন্য হয় তারও ভালো লাগে। আমার কাছে প্রত্যেকটা পুরস্কারই ভীষণ মূল্যবান, প্রথম এবং এখনো অব্দি যা যা পেয়েছি। প্রত্যেকবারই টুডে স্টোরিজে এসে ভীষণ ভালো লাগে। তোমাদের পুরো এন্টায়ার টিম আমার ভীষণ প্রিয়, টুডে স্টোরিজ আমার ভীষণ প্রিয়। বারবার এরকম সুন্দর সুন্দর অ্যাওয়ার্ডস আয়োজন করো তোমরা, এরকমভাবে আমাদের মতন যারা আরো অভিনেত্রী আছে, যারা আমরা কাজ করার জন্য প্রয়াস করি, সেগুলোকে তোমরা স্বীকৃতি দাও। সেটা আমাদের কাছে সত্যি আমি বলবো ভীষণ প্রেরণাদায়ক। আর আমি চাইবো এরকম অনেক অনুষ্ঠান তোমরা সাফল্যভাবে উদযাপন করো। নেগেটিভ পজিটিভ যেহেতু অনেক রকম রোল আমি করি, তার জন্য অ্যাওয়ার্ড পেতে খুবই ভালো লাগছে। আর আমি তো সবসময় চেষ্টা করি আমার দর্শক বন্ধুরা যাতে খুশি থাকে, আমার অ্যাক্টিং এনজয় করে, সেটাই আমার লক্ষ্য থাকে। সেই ক্ষেত্রে যেহেতু অ্যাওয়ার্ডটা পাচ্ছি, তাই জন্য আরো বেশি স্পেশাল লাগছে। আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগে যে টুডে স্টোরি
বিশেষভাবে আমাকে যেরকম আমি সম্মানিত হয়েছি অ্যাজ এ বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা যে রক্তকরবীর জন্য পেয়েছি। আমি তো আরও অনেক কিছুই কাজ করছি, তার জন্য পেতে পারতাম, কিন্তু এই যে রক্তকরবীর জন্য আমাকে দেওয়া হচ্ছে, এটাতে আমার ভীষণ আনন্দ। খুব খুশি হয়েছি, ডাইনি থেকেই প্রথমবার কোনো অ্যাওয়ার্ড পেলাম। আসন্ন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেটার জন্য আপনাদের সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেব যাতে কাজটা আবারও সফল হয়। খুব ভালো লাগছে যে দর্শকরা এত ভালোবাসা আমাকে দিচ্ছে। আমি চাই যে ফিউচারে আরো অনেক ভালো ভালো কাজ করতে, যাতে অডিয়েন্স সব পৃথিবীর সবাই, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করে যাতে এরকম প্রচুর অ্যাওয়ার্ড পেতে পারি। কারণ থ্যাংক ইউ এনাফ ফর দ্যাট। এত সুন্দরভাবে ফেলিসিটেট করা হলো, সুন্দর একটা সম্মান দেওয়া হলো, ভীষণ ধন্যবাদ, ভীষণ খুশি লাগছে, ভীষণ ভালো লাগছে এসে। কারণ থ্যাংক ইউ এনাফ, আর কিছু বলার নেই, শুধু ধন্যবাদ জানাবো তোমাকে টুডে স্টোরিকে। পুরস্কার পেতে ভালো লাগে, আগে পেয়েছি, কিন্তু সেটা মনে হয় নাচের জন্য, ক্লাসিক্যাল ডান্সের জন্য পেয়েছি। পছন্দের প্রফেশনের জন্য প্রাইজ পাওয়া, বিপ্লবদা, থ্যাংক ইউ সো মাচ ফর দিস গ্রেট অনার। থ্যাংক ইউ। ভীষণই ভালো লাগছে। থ্যাংক ইউ টুডে স্টোরি, থ্যাংক ইউ তোমাকে এই চরিত্রটাকে এতটা রেকগনাইজ করার জন্য। মানে এত সুন্দরভাবে এটাকে ক্রাফট করেছে জয়দীপ দা, এত সুন্দরভাবে লিখেছে সৌমিত দা। সো থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে দর্শকের এত ভালোবাসা পেয়েছি, এটা আমার কাছে অনেক বড়। আর এই পুরস্কারটা শুধুমাত্র আমার নয়, এই পুরস্কারটা শুভঙ্গনা, মল্লিকাদি, অনুজয় দা, চৈতিকা, প্রত্যেকে এটা টিম অফ ক্রিয়েটিভ চ্যানেল। অবশ্যই খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে কাজ করে সত্যি সার্থক হয়েছি, কাজ করার উদ্যোগটা আরো বেড়ে গেল। তো খুব ভালো লাগছে, অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে। এত ভালো একটা অপরচুনিটি প্রোভাইড করে দিলেন, তো আপনি না থাকলে এটা কিছু হতো না। থ্যাঙ্কস টু ইউ, এরকম ইভিনিং একটা বিউটিফুল ইভিনিং করার।